নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব আগস্ট 2024 মিথুন রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। রাশিফল অনুষ্ঠানে আগস্ট 2024 আপনাদের শরীর স্বাস্থ্য, আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, এডুকেশন, দাম্পত্য জীবন, প্রেম, প্রণয় সমস্ত বিষয়কে নিয়ে এক এক করে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। সাথে আগস্ট মাসের রেসপেক্টে আপনাদের রাশি সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ ডেট তা নিয়েও আলোচনা করব এবং ভিডিও শেষে কিছু প্রতিকারকে নিয়েও আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। তার আগে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আগস্ট মাসের শুরুতে আপনাদের রাশি সাপেক্ষে গ্রহেদের যে অবস্থান থাকতে দেখা যাচ্ছে, রাশির অধিপতি বুধকে গোচরে তৃতীয়ভাবে অর্থাৎ সিংহ রাশিতে শুক্রের সাথে অবস্থান করতে দেখা যাচ্ছে। দ্বিতীয়ভাবে অর্থাৎ ধনভাবে কর্কট রাশিতে রবিকে অবস্থান করতে দেখা যাচ্ছে। চতুর্থভাবে কন্যা রাশিতে কেতুকে অবস্থান করতে দেখা যাচ্ছে। নবমভাবে অর্থাৎ ভাগ্যভাবে শনিদেবকে স্বক্ষেত্রস্থ হয়ে কুম্ভ রাশিতে বক্রীভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। দশমভাবে মীন রাশিতে রাহুকে অবস্থান করতে দেখা যাচ্ছে। দ্বাদশভাবে বৃষভ রাশিতে বৃহস্পতি ও মঙ্গলকে অবস্থান করতে দেখা যাচ্ছে। 16ই আগস্ট রবি গোচরে কর্কট রাশি থেকে তার স্বরাশি সিংহ রাশিতে প্রবেশ করবে। 25শে আগস্ট শুক্র গোচরে সিংহ রাশি থেকে আপনাদের রাশির চতুর্থভাবে অর্থাৎ কন্যা রাশিতে প্রবেশ করবে, নিচস্থ হবে, রাহু কেতুর অ্যাক্সেসের মধ্যে আসবে। 26শে আগস্ট মঙ্গল গোচরে বৃষভ রাশি থেকে আপনাদের রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবে অর্থাৎ মিথুন রাশিতে। রাশির অধিপতি বুধ গোচরে 5ই আগস্ট বক্রী হবে এবং 22শে আগস্ট বুধ বক্রী অবস্থায় পিছিয়ে যাবে তার আগের রাশিতে অর্থাৎ আপনাদের রাশি সাপেক্ষে দ্বিতীয়ভাবে কর্কট রাশিতে পুনরায় প্রবেশ করবে। সৌরমণ্ডলে আগস্ট মাসে গ্রহেদের এই যে গোচরগত অবস্থান তৈরি হতে দেখা যাচ্ছে, তার উপর ভিত্তি করে এই আলোচনা, যার কিছু কিছু প্রভাব আপনাদের রাশির ওপর আসতে দেখা যেতে পারে। প্রথমে শরীর স্বাস্থ্যকে নিয়ে আলোচনা করব। রাশির অধিপতি বুধ গোচরে মাসের শুরু থেকেই তৃতীয়ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। 5ই আগস্ট বুধ বক্রী হবে, 22শে আগস্ট বুধ বক্রী অবস্থায় পিছিয়ে যাবে তার আগের রাশিতে। রাশির অধিপতি গোচরে বক্রী হবার কারণে এই সময় শরীর স্বাস্থ্যের প্রতি কিছুটা কেয়ারফুল থাকা উচিত। এই সময় শ্বাসজনিত কোনো সমস্যা, হার্ট রিলেটেড কোনো সমস্যা, কোল্ড কফ, ইএনটি রিলেটেড কোনো সমস্যা, পেটের সমস্যা, মানসিক কিছু দুশ্চিন্তা, ইনফেকশন, এই জাতীয় সমস্যার প্রকোপ কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। 26শে আগস্ট মঙ্গল গোচরে রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবে। জাতকের মধ্যে ক্রোধ, জেদ এই সময় বৃদ্ধি পেতে দেখা যাবার সম্ভাবনা। বাহন চালানোর ক্ষেত্রে এই সময় সতর্কতা অবলম্বন করা উচিত, সাথে সাথে চোট আঘাতের বিষয়েও এই সময় সতর্কতা অবলম্বন করা উচিত। আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য কী থাকতে চলেছে। প্রথমে কর্মক্ষেত্রকে নিয়ে আলোচনা করব। দশমভাবে রাহুকে অবস্থান করতে দেখা যাচ্ছে। দশমভাবের অধিপতি বৃহস্পতিকে গোচরে পুরো মাস দ্বাদশভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে, যার মধ্যে বৃহস্পতিকে 26শে আগস্টের আগে পর্যন্ত একাদশ ভাব অর্থাৎ আই ভাবের অধিপতি মঙ্গলের সাথে যুতি করে অবস্থান করতে দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে যারা জব পরিবর্তন করবার কোনো প্রচেষ্টা করছেন তাদের জন্য অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে। সাথে সাথে যারা জব প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন, বিশেষত যাদের কোনো কারণে জব চলে গেছিল, সেই সকল ক্ষেত্রে জব প্রাপ্তির ক্ষেত্রে এই সময় সুযোগ আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। কর্মক্ষেত্রে অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে যে সকল বিষয়ে সতর্কতা এই সময় অবলম্বন করা উচিত। এক, পুরো মাস কলিগদের দ্বারা কর্মক্ষেত্রে এই সময় সমস্যা আসতে দেখা যেতে পারে, এই বিষয়ে খেয়াল রাখা উচিত। ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাথে এই সময় মতপার্থক্য আসতে দেখা যেতে পারে, এই বিষয়ে খেয়াল রাখা উচিত। এবং
পলিটিক্সের বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে? সপ্তম ভাবের অধিপতি বৃহস্পতিকে গোচরে রাশির দ্বাদশ ভাবেই অবস্থান করতে দেখা যাচ্ছে। বৃহস্পতিকে 26শে আগস্টের আগে পর্যন্ত আই ভাবের অধিপতি মঙ্গলের সাথে যুতি করে অবস্থান করতে দেখা যাচ্ছে। ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় নতুন নতুন সুযোগ আসতে দেখা যাবার সম্ভাবনা, সাথে সাথে ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় আর্থিক দিক থেকেও লাভপ্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। তবে রাশির অধিপতি অপরদিকে ব্যবসায়ের কারক বুধকে বক্রী হতে দেখা যাবে 5ই আগস্ট থেকে, যার কারণে ব্যবসায়িক স্থলে কোনো ডিলের ক্ষেত্রে বা কোনো সাইনের ক্ষেত্রে এই সময় সতর্কতা অবলম্বন করা উচিত। সাথে সাথে ব্যবসায়িক ক্ষেত্রে কিছু কাজ সম্পন্ন হবার বিষয়ে এই সময় ডিলে হতে দেখা যেতে পারে। আর্থিক স্থিতি কি থাকতে চলেছে? দ্বিতীয় ভাব অর্থাৎ ধনভাবে 16ই আগস্টের আগে পর্যন্ত রবিকে অবস্থান করতে দেখা যাচ্ছে। দ্বিতীয়ভাবে গোচরে রবির এই অবস্থান হবার কারণে অর্থ এই সময় আসতে দেখা যাবে। 26শে আগস্ট একাদশ ভাব অর্থাৎ আই ভাবের অধিপতি মঙ্গল গোচরে রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবে। ইনকামের ফ্লো বৃদ্ধি পেতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা, সাথে সাথে খরচের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত। দ্বাদশভাবে বৃহস্পতিকে অবস্থান করতে দেখা যাচ্ছে। সাথে সাথে 26শে আগস্টের আগে পর্যন্ত একাদশ ভাবের অধিপতি মঙ্গলকেও অবস্থান করতে দেখা যাচ্ছে, যার কারণে ব্যয়ের পরিমাণ এই সময় যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত। এডুকেশন কি থাকতে চলেছে? চন্দ্ররাশি সাপেক্ষে আমরা সাধারণভাবে পঞ্চম ভাব থেকে বিদ্যার বিচার করে থাকি। পঞ্চম ভাবের অধিপতি শুক্রকে গোচরে মাসের শুরু থেকেই 25শে আগস্টের আগে পর্যন্ত পরাক্রমভাবে অর্থাৎ তৃতীয়ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। শুক্রকে রাশির অধিপতি বুধের সাথে যুতি করে অবস্থান করতে দেখা যাচ্ছে। তবে 5ই আগস্ট বুধ গোচরে বক্রী হবেন। পঞ্চম ভাবের অধিপতি শুক্র 5ই আগস্ট থেকে বক্রী বুধের সাথে যুতি করে অবস্থান হবার কারণে এই সময় বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে মনোসংযোগের অভাব আসতে দেখা যেতে পারে। সুতরাং বিদ্যাক্ষেত্রে অগ্রগতি ও সাফল্যের জন্য এই সময় মনোসংযোগ বৃদ্ধি করা উচিত। দাম্পত্য জীবন কি থাকতে চলেছে? চন্দ্ররাশি সাপেক্ষে আমরা সাধারণভাবে সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনের বিচার করে থাকি। সপ্তম ভাবের অধিপতি বৃহস্পতিকে গোচরে দ্বাদশভাবে পুরো মাস অবস্থান করতে দেখা যাচ্ছে। পুরো মাস মঙ্গল দোষ তৈরি হতে দেখা যাচ্ছে। 26শে আগস্টের আগে পর্যন্ত মঙ্গলকে দ্বাদশভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। 26শে আগস্ট থেকে মঙ্গলকে রাশির ফার্স্ট হাউসে অবস্থান করতে দেখা যাচ্ছে। সপ্তম ভাবের ওপর মঙ্গলের দৃষ্টি থাকছে পুরো মাস, যার কারণে দাম্পত্য জীবনে এই সময় ছোট ছোট বিষয়ে আর্গুমেন্ট, বিনা কারণে মতপার্থক্য কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। 25শে আগস্ট ভৌতিক সুখের কারক বুধ গোচরে রাশির চতুর্থভাবে প্রবেশ করবে, নিচস্থ হবে, কেতুর সাথে যুতি হবে, যার কারণে অলরেডি দাম্পত্য জীবনে যাদের কোনো সমস্যা আসছে তাদের এই সময় বাড়তি কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত। দাম্পত্য জীবনে এই সময় কিছুটা কম্প্রোমাইজ করে চলা উচিত। প্রেম প্রণয়কে নিয়ে বলবো, পঞ্চম ভাবের অধিপতি শুক্রকে গোচরে মাসের শুরু থেকেই 25শে আগস্টের আগে পর্যন্ত তৃতীয়ভাবে অর্থাৎ পরাক্রমভাবে সিংহ রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। তবে শুক্রকে 5ই আগস্ট থেকে বক্রী বুধের সাথে যুতি করে অবস্থান করতে দেখা যাচ্ছে, যার কারণে এই সময় মিসকমিউনিকেশন বা মতপার্থক্য কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। প্রেম প্রণয়ের ক্ষেত্রে এই সময় একে অপরের প্রতি আস্থা বৃদ্ধি করে চলা উচিত। ভৌতিক সুখের কারক শুক্র গোচরে 25শে আগস্ট রাশির চতুর্থভাবে প্রবেশ করবে, নিচস্থ হবে, রাহু কেতুর অ্যাক্সেসের মধ্যে আসবে, যার কারণে কিছু কিছু ক্ষেত্রে এই সময় ট্রাস্ট ইস্যু আসতে দেখা যেতে পারে। সুতরাং প্রেম প্রণয়ের ক্ষেত্রে এই সময় একে অপরের প্রতি আস্থা বৃদ্ধি করে চলা উচিত। আগস্ট মাসের রেসপেক্টে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার ব্যাপারে আগস্ট মাসের 4 তারিখ, 8 তারিখ, 9 তারিখ
18 তারিখ, 20 তারিখ, 26 তারিখ, 27 তারিখ ও 31 তারিখ সতর্কতা অবলম্বন করা উচিত। সাথে এই ডেটগুলির ক্ষেত্রে যে কোনো ধরনের তর্ক বিতর্ক থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত। এই সময় প্রত্যহ ভগবান গণেশজির আরাধনার সাথে সাথে নিত্য যদি গণেশজির অথর্ব শীর্ষ পাঠ করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত, নমস্কার।